সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা লাইভে এসেছি আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা পেজ থেকে। একই সাথে আমাদের পেজে লাইভ চলছে এবং আমাদের ফেসবুক গ্রুপে লাইভ চলছে। ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস যে আমাদের গ্রুপটা রয়েছে সেই গ্রুপে লাইভ চলছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা কেমিস্ট্রি কমিউনিটি গ্রুপ, সেই গ্রুপে লাইভ চলছে। তারপর আমার কলেজের যে গ্রুপ রয়েছে হাকিমপুর সরকারি কলেজ, সেই গ্রুপে লাইভ চলছে। এবং আমাদের যে অ্যাডভান্স কেমিস্ট্রি অ্যাডভান্স কোর্সের যে গ্রুপটা রয়েছে সেই অ্যাডভান্স কোর্সের গ্রুপটাতেও লাইভ চলছে। এক কথায় আমরা মোটামুটি আমার পেজ এবং পেজের সঙ্গে আরো 4টি ফেসবুক গ্রুপে একই সাথে লাইভ চলছে। তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহেলি, হাকিমপুর, দিনাজপুর। তো প্রতিদিনের ন্যায় আমরা আমাদের যে লাইভ ক্লাস সেই ক্লাসে জয়েন্ট হয়েছি এবং উচ্চ মাধ্যমিক রসায়ন এর প্রথম পত্রের যে প্রথম যে 4টি অধ্যায় ছিল সেই 4টি অধ্যায় আমরা মোটামুটি শেষ করে ফেলেছি এবং এখন বর্তমানে আমাদের পঞ্চম অধ্যায়, যেটা কর্মমুখী রসায়ন, যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ভোকেশনাল কেমিস্ট্রি, তো সেই অধ্যায়ের ক্লাস আমাদের চলছে রেগুলার। তো মোটামুটি অনেকেই তোমরা ক্লাসে জয়েন করে এবং প্রতিনিয়ত অনেকেই নতুন নতুন ক্লাসে জয়েন করছো। তো তোমাদের সবার সুবিধার্থে আমি বলে নিই যে আমাদের ক্লাস মোটামুটি সপ্তাহে প্রতিদিনই চলে। তবে আগামী 15 তারিখ থেকে যেহেতু আমাদের অ্যাডভান্স কোর্সের ক্লাস চালু হবে, সেই কারণে আমাদের যে এই যে বেসিক যে ক্লাসটা, যেটা এতদিন পর্যন্ত প্রতিদিন চলছিল, সেই ক্লাসটা আমরা একদিন পর একদিন চালু করব আগামী 15 তারিখ থেকে। আর 15 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স কোর্সে যারা জয়েন্ট হয়েছে তোমরা এবং আরো যারা জয়েন্ট হতে চাও জয়েন্ট হতে পারো। তো অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো একদিন পর একদিন চলবে, অর্থাৎ অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো শনি, সোম, বুধবারে চলবে এবং আমাদের বেসিক যে ক্লাসগুলো যেগুলো ইতিপূর্বে থেকে চলে আসছে সেই ক্লাসগুলো আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন চলবে। এবং শুক্রবার দিনটা আমরা গ্যাপ রাখবো। যদি এর মধ্যে কোনোদিন আমাদের কোনো অসুবিধা হয়, স্বাভাবিকভাবে শুক্রবারের দিনটাকে আমরা অফ রাখবো এখন থেকে। আর যদি এর মধ্যে কোনো রকমের গ্যাপ হয়ে যায়, আমার অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি আমি ক্লাস নিতে না পারি, তো সেক্ষেত্রে শুক্রবারের দিনটাকে আমরা আমাদের ফিক্সড করে আমরা সেই দিনটায় ক্লাস নেয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে দীর্ঘদিন থেকে ক্লাসে জয়েন্ট রয়েছো। আর যারা এখন পর্যন্ত জয়েন্ট হওনি, ইতিপূর্বে অনেকে জয়েন্ট হয়েছিলে, এখনো তারা ক্লাসগুলো রেগুলার করেই যাচ্ছ। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখি আজকে এখন পর্যন্ত কে কে ক্লাসে জয়েন করছে। সাইদুর রহমান, তানজির হুসাইন রায়হান, হাসান আলী, মালিহা মেহজাবিন নাফিসা, নুসরাত জাহান মুনা, ইয়াসমিন সুলতানা, আচ্ছা, তানজির হোসাইন রায়হান। আচ্ছা, সবাইকে আদাব, নমস্কার এবং ওয়ালাইকুম সালাম একত্রে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তো যে বিষয়গুলো বলছিলাম যে আমরা মোটামুটি আমাদের যে ক্লাসগুলো রয়েছে, তো তোমরা অনেকে যারা, আচ্ছা, একটা বিষয় ক্লাস শুরু পূর্বে একটা বিষয় তোমরা একটু আমাকে ইনশিওর করো যে যেহেতু ক্লাসটা লাইভ চলছে, তো তোমরা ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে ইনশিওর করো, তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে তোমরা যারা নতুন আমার ক্লাসে জয়েন করছো তাদের জন্য বলে নেই যে ইতিপূর্বে আমার যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম চ্যানেল, সবগুলো জায়গাতে আমার ক্লাসগুলো রয়েছে। তো তোমাদেরকে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা। তো আমি প্রথমে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। আর ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের একটা, যেটা ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপ। হয়তোবা তোমরা এই যে লাইভটা চলছে এই লাইভের সঙ্গে সঙ্গে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস
এই গ্রুপটা রয়েছে, এই গ্রুপে জয়েন করবা। এই গ্রুপে আমরা বিভিন্ন রকমের যে ডিসকাশনমূলক বিষয়গুলো, তারপর হোমওয়ার্কের যে বিষয়গুলো রয়েছে, আমরা এই হোমওয়ার্কের বিষয়গুলো আমাদের এই গ্রুপ থেকে আমরা এগুলো দেখি এবং আমি সেগুলোকে তদারকি করি। আচ্ছা, তো এখন আচ্ছা, অল ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইতিপূর্বে আমি আবারও বলি যে ইতিপূর্বে আমার যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা। এই লিঙ্কে গেলে তোমরা ইতিপূর্বে সবগুলো ক্লাস সেখানে পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে আবারও। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি ক্লাস সম্পর্কিত বা ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে সেগুলো জানাতে পারো। আর আমি এখন তোমাদের আজকের যে ক্লাস টপিকস তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে টাইটেলে আমি দিয়ে দিয়েছি যে টয়লেট্রিস এবং পারফিউমারি, অর্থাৎ পারফিউম যে সামগ্রীগুলো যেগুলো আমাদের বাস্তব জীবনে সবসময়ের জন্য আমরা যেগুলো ব্যবহার করি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে মোটামুটি রাত্রিবেলা শোবার আগ পর্যন্ত এই ধরনের টয়লেট্রিস এবং পারফিউম সামগ্রীগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করে আসছি। তো অ্যাকচুয়ালি এই অধ্যায়টা কর্মমুখী রসায়ন। আচ্ছা, রাজিয়া সুলতানা রিদি, ওয়ালাইকুম সালাম রিদি। তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, তাই না? সকলে কে কেমন আছো একটু জানিও, তাহলে ভালো লাগে আমার। আচ্ছা, তো আমরা এই যে আমাদের যে টয়লেট্রিস এবং পারফিউম যে সামগ্রীগুলো রয়েছে এগুলোর মধ্যে দেখো তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আমরা ব্রাশ করি, যে টুথপেস্ট, যে শ্যাম্পু দিয়ে আমরা আমাদের মাথায় শ্যাম্পু ইউজ করি, তারপর সাবান, হ্যাঁ, ডিটারজেন্ট, পারফিউম সামগ্রী বলতে বিভিন্ন রকমের হেয়ার অয়েল রয়েছে, গোলাপ জল রয়েছে, ট্যালকম পাউডার রয়েছে, তারপর স্নো, কোল্ড ক্রিম, লিপস্টিক, আফটার শেভ, মেহেদি ইত্যাদি বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের টয়লেট্রিস এবং আমাদের পারফিউম সামগ্রীর মধ্যে পড়ে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে সামগ্রীগুলো ব্যবহার করছি আমাদের নিজেদের জন্য। অ্যাঞ্জেল মহসিনা, আচ্ছা ভালো, আচ্ছা থ্যাংক ইউ মহসিনা। আচ্ছা, তো আমরা প্রতিনিয়ত যে সামগ্রীগুলো ব্যবহার করছি সেই সামগ্রীগুলোকে মূলত টয়লেট্রিস এবং পারফিউম সামগ্রী বলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এগুলো আলোচনার মধ্যে যাই এবং আমরা একটু বোর্ডে যাই। বোর্ডে গেলে আমাদের কিছু কিছু বিষয় একটু লেখার প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমরা বোর্ডে লিখবো এবং বাকি বিষয়গুলো এই অধ্যায়ের আসলে খুব যে জটিল কোনো বিষয় রয়েছে তোমাদের যে খুব জটিল ভাবে বুঝতে হবে বা খুব যে টেনশনের কোনো কিছু টপিকস রয়েছে তা কিন্তু না। এই অধ্যায়টা খুব সহজ এবং সিম্পল একটা অধ্যায়। তো চাইলে তোমরা খুব যদি বেশি সময় লাগে 7 দিনের মধ্যে তোমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে ফেলতে পারবে। এত 7 দিনও লাগবে না, তোমরা যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো তাহলে 7 দিনে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এত সুন্দর এবং মজাদার একটা চ্যাপ্টার। কিন্তু একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবা যে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু হয়, সৃজনশীল একটা প্রশ্ন হয় এবং এখান থেকে অবহেলার কোনো কিছু নেই। কারণ প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন হবে, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 1টা হোক, হবে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আচ্ছা, কোল্ড ক্রিম সবই বানানো শিখবে তোমরা। এই অধ্যায়ে সব কিছু আছে। এই অধ্যায়ে কোল্ড ক্রিম, ফেস ওয়াশ, লিপস্টিক, হ্যাঁ, তারপরে সাবান, ডিটারজেন্ট, এভরিথিং সব কিছু বানানোর নিয়ম কানুন আছে। কিন্তু এখানে যে নিয়ম কানুনগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অনেক শর্টকাট, বা এই প্রসেসে তোমরা একেবারে ফুল যে প্রসিডিউর, অর্থাৎ একটা জিনিস প্রোডাকশনের যে নিয়ম তার যে ফুল প্রসিডিউরটা, সেই ফুল প্রসিডিউরটা কিন্তু এই বইতে নেই। এগুলো তোমরা এভাবে কখনোই নিজেরা কেউ বাড়িতে ট্রাই করবে না, ভুল করেও এভাবে কখনো কেউ ট্রাই করবে না। এগুলোর জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউর মেনটেন করতে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল কিছু প্রসিডিউর রয়েছে যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয়। তো ঠিক আছে, চলো আমরা বোর্ডে যাই এবং বোর্ডে গিয়ে আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তোমাদের যখনই যেখানে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে আমাকে, তখনই তাৎক্ষণিকভাবে সেটা জায়গাটাতে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু সবসময় লক্ষ্য করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আমরা মূল ক্লাসটা শুরু করব। মূল ক্লাসে যাবার পূর্বে যেটা প্রতিদিন বলি সেটা কি,
যে ক্লাসটা আমরা শুরু করছি, এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে তোমরা একটু এই লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা সকলে উপকৃত হতে পারে, অর্থাৎ তারা সকলে যেন এখান থেকে কোনো কিছু শিখতে পারে, সকলে যেন এখান থেকে কোনো কিছু শিখতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু ফাইনালি বোর্ডটাকে অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, ফাইনালি আমি একটু বোর্ডটাকে অ্যাডজাস্ট করে নিই, এবং বোর্ডটাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে বোর্ডটাকে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও প্লিজ, কারণ যদি কোনো কিছু লিখতে হয় তাহলে সেই লেখাগুলো যদি তোমরা বুঝতেই না পারো, সেক্ষেত্রে আমার লেখাটা কোনো সার্থকতা থাকবে না। আচ্ছা, তো আমরা